আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো। এই ভগ্নাংশগুলোকে আমরা লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করব। এই অঙ্কগুলা চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে নেওয়া। চতুর্থ শ্রেণীর পেজ নং 94 তোমরা দেখতে পাচ্ছ। এই 94 পৃষ্ঠায় এই ভগ্নাংশগুলো রয়েছে। এই 94 পৃষ্ঠায় 4 নঙে যে ভগ্নাংশগুলা, এখান থেকে আমি কয়েকটি ভগ্নাংশ লিখেছি। এই ভগ্নাংশগুলোকে আমরা কেটে কি করব, ছোট করব। কেন ছোট করব? কারণ আমাদের বলে দিয়েছে, কি বলছে, নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো। মানে হলো লঘিষ্ঠ ভগ্নাংশ মানেই হলো এই ভগ্নাংশগুলোকে কেটে আমরা কি করব, একদম ছোট করব, যেন আর কাটা না যায়। হ্যাঁ, এই ভগ্নাংশগুলোকে এখন এই লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করার আমি দুইটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দিব। এই দুইটা পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটি তোমাদের সহজ মনে হয় তোমরা সেই পদ্ধতিটি অবলম্বন করবে। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে 8 নং অঙ্কটি রয়েছে। এই 8 নং অঙ্কটি আমি এখন তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। কত আছে? উপরে হলো 32 আর নিচে হলো 36। ভগ্নাংশের উপরের সংখ্যার নাম কি বলতো? ভগ্নাংশের উপরের সংখ্যার নাম হলো লব, আর নিচের সংখ্যার নাম কি? হর, তাই না? এখন দেখো, এই উপরে হলো 32 আর নিচে হলো 36। এই ভগ্নাংশ দুইটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। হ্যাঁ, যেমন 32 আছে না, এই 32টা কি সংখ্যা বলতো? মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? অবশ্যই যৌগিক সংখ্যা। এই সংখ্যাটারে আমরা মৌলিক সংখ্যায় রূপান্তর করব। দেখো, আমরা 32কে প্রথমে ভেঙে নিব। দেখো, কি দিয়ে ভাঙবো? মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো। আমরা 2 দিয়ে ভাঙবো 32কে। কত? 16 দোকানে 32। আবার 2 দিয়ে ভাঙানো যায়, 8 দোকানে 16। যেহেতু 8 জোড় সংখ্যা, আবারও 2 দিয়ে যাবে। 4 দোকানে 8, আবারও 2 দিয়ে যাবে। 2 দোকানে 4। তাহলে 32কে ভেঙে আমরা কি পেলাম বলতো? 32কে ভেঙে আমরা পাইলাম এই যে 2 গুণন কত? 2 গুণন কত? আবার 2, তাই না? গুণন আবার 2 গুণন আবার 2। এখন সেম ভাবে আমরা 36কেও ভাঙাবো। কত দিয়ে? 2 দিয়ে। 18 দোকানে 36, আবার 2 দিয়ে। 9 দোকানে 18, এখন 3 দিয়ে যায়। 3 তিরিকে 9, তাই না? তাহলে 2 2 3 3। তাহলে 2 2 3 গুণন 3, সরি 3। তাহলে দেখো, আমরা 32 আর 36কে ভেঙে যে মৌলিক সংখ্যাগুলো পেলাম, এগুলা এখানে আমি লিখেছি। হ্যাঁ, এখন যেগুলা মিলে গেছে, মানে উপরে আর লব এবং হর যেগুলা মিলবে, এগুলো আমরা কেটে দিব। এই 2 মিলে গেছে, কেটে দিলাম। এই 2 মিলে গেছে, কেটে দিলাম। এইখান থেকে দেখো আর কিন্তু কাটা যায় না। তাহলে এখানে 2 2 2, 3টা 2 থাকলো, আর নিচে কয়টা থাকলো? 2টা 3 থাকলো। এখন 3 তিরিকে কত হয়? 9। তার মানে এইটা কেটে আমরা নিচে 9 লিখবো। আর উপরে কত থাকলো? 2 দোকানে 4, 4 দোকানে 8। তার মানে এইটা কেটে আমরা উপরে কত লিখবো? 8 লিখবো। তাহলে দেখো, এই 32 আর 36 এর লঘিষ্ঠ ভগ্নাংশটি হলো নিচে কত? 9 আর উপরে কত? 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটি অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হতে পারবে। হ্যাঁ, আমি এটা মিশিয়ে দিচ্ছি। এইখান থেকে আমি এই যে 12 নং অঙ্কটি এটা করে দেখিয়ে দিচ্ছি। উপরে কত? 24 আর নিচে কত? 40, তাই না? এখন এই 24কে আমরা ভাঙাবো। কি দিয়ে ভাঙাবো? মৌলিক সংখ্যা দিয়ে। সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত? 2। তাহলে 2 দিয়ে 24কে ভাঙাবো। কত? 12 দোকানে 24, আবার 2 দিয়ে ভাঙাইলে 6 দোকানে 12, আবার 2 দিয়ে ভাঙাইলে কত হয়? 3 দোকানে 6, তাই না? তাহলে এই 24কে ভেঙে আমরা কি পেলাম বলতো? 24কে ভেঙে 2 পেলাম প্রথমে, আবার 2 পেলাম, আবার 2, আবার কি 3, তাই না? এখন সেম ভাবে আমরা 40কে ভাঙাবো। কত দিয়ে? 2 দিয়ে। কত হয়? 20 দোকানে 40, তাই না? আবার 2 দিয়ে 10 দোকানে 20, আবার 2 দিয়ে 5 দোকানে 10। কত পেলাম আমরা? নিচে পেলাম 2 গুণন 2 গুণন 2 গুণন 5, তাই কি না? হ্যাঁ, এখন যে সংখ্যাগুলা মিলে গেছে, হ্যাঁ, উপরে আর নিচে যেগুলা মিলে যাবে ওগুলা আমরা কেটে দিব। এই 2 মিলে গেছে, আমরা কেটে দিলাম। এইটা 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 থাকলো কত? 3 আর 5 থাকলো, তাই না? এখন এই জন্য এই 24কে কেটে আমরা উপরে কত লিখবো? 3,
আর এটাকে কেটে আমরা নিচে লিখবো 5। তার মানে এই 24 আর 40-এর লঘিষ্ঠ ভগ্নাংশটি হলো উপরে 3, নিচে হলো 5। তার মানে 5-এর 3। 40-এর 24 এর লঘিষ্ঠ ভগ্নাংশটি হলো 5-এর 3। আশা করি তোমরা এই পদ্ধতিটি বুঝতে পেরেছো। এখন আমি দেখাবো দ্বিতীয় পদ্ধতিটি। আরেকটা, আমি দুইটা পদ্ধতির কথা বলছিলাম না, একটা যেহেতু আমি দেখিয়ে দিলাম, আরেকটা দেখিয়ে দিব। দেখো তোমাদের কাছে কোনটা সহজ মনে হয়। যেটা সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিতেই অবলম্বন করবে। এখন আমি দেখো এই যে 5 নং অঙ্কটি করে দেখিয়ে দিচ্ছি। কত নং? 5 নং। তাহলে 5 নংটা লিখি। উপরে কত? 8, নিচে কত? 12। তাহলে এই ভগ্নাংশটির হর হলো 12 আর লব কত? 8। এখন আমরা কি করব জানো? এই দুইটা যে সংখ্যা আছে তাই না, 8 আর 12, এই 8 আর 12-র আমরা কি করব? গসাগু নির্ণয় করব। কি করব? গসাগু। আমরা অবশ্যই গসাগু নির্ণয় করা জানি। প্রথমে সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত? 2 দিয়ে ভাঙাবো। কত বলো? 4 দোকানে 8 আর 6 দোকানে 12, আবার 2 দিয়ে যায়। 2 দোকানে 4 আর কত? 3 দোকানে 6। তাহলে এটার গসাগু কি হলো বলো তো? এটার গসাগুটা হলো 2 গুণন 2, তাই না? 2 গুণন 2 সমান কত? 4। তার মানে এই যে 4টা দেখতে পাচ্ছ, এই 4 উপর সংখ্যা থেকেও বাদ দিতে হবে আর নিচের সংখ্যাটা থেকেও বাদ দিতে হবে। কিভাবে? যেমন এই যে 4 দেখতে পাচ্ছ না, এই 4-এর সাথে কোন সংখ্যা গুণন করলে 8 হয়? 2। আবার এই যে 4 বের হলো, এই 4-এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে তোমার হয় 12 হয়? যেমন 3। 3 4 কত হয়? 12। আবার 4 দোকানে কত হয়? 8। এখন দেখো এই যে এইখান থেকে 4 বাদ দিলাম আমরা, এই যে 4 বাদ দিলাম, মিশিয়ে দিলাম। আবার এইখান থেকেও 4 বাদ দিলাম, থাকলো কত? 2 আর 3। 2 আর 3 থাকলো না? তার মানে এই যে 8 কেটে উপরে 2 আর 12 কেটে নিচে 3। আমি আবারও লিখছি, উপরে 2 নিচে হলো 3। যেমন যেমন 4 দোকানে কত? 8 আর 3 4 কত? 12। তার মানে উপরের সংখ্যাটা থেকেও আমরা এই যে 4 বাদ দিলাম, আবার নিচের সংখ্যাটা থেকেও আমরা কি কত বাদ দিলাম? এই যে 4 বাদ দিলাম। আশা করি তোমরা এই পদ্ধতিটিও বুঝতে পেরেছো। আমি এই পদ্ধতিতে আরেকটি অঙ্ক করছি, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে। যেমন আমি ওই যে 7 নং অঙ্কটি করে দিচ্ছি। দেখো 7 নং কত? উপরে 20 আর নিচে হলো 25, তাই না? এখন এটাকে আমরা এই দুইটা সংখ্যাকে কি করব বলো তো? এই দুইটা সংখ্যাকে আমরা গসাগু নির্ণয় করব। কি করব? গসাগু নির্ণয় করব। তাহলে আমরা গসাগু নির্ণয় করা জানি তো, তাই না? তাহলে সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত? 2। 2 দিয়ে 20-এর ভাঙানো যায়, বাট 25-কে ভাঙানো যায় না। তাহলে আমাদের এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে, মানে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যেন এই দুইটা সংখ্যাকেই ভাঙানো যায়। তাহলে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2। 2 এর পরে কত? 3। 3 দিয়েও কিন্তু ভাঙানো যায় না। তারপরে কত? 5। তার মানে 5 দিয়ে অবশ্যই ভাঙানো যায় দুইটাকেই। যেমন 5 দিয়ে ভাঙালে 4 5 কত হয়? 20 আর 5 5 কত হয়? 25, তাই কি না? তাহলে এই দুইটা সংখ্যার মানে 20 আর 25-এর গসাগু আমরা কত পেলাম? শুধুমাত্র 5। গসাগু কি? শুধু কমনটা নিতে হবে, আনকমন না। যদি লসাগু হতো কমন আনকমন দুইটাই নিতে হয়, এই জন্য আমরা শুধু 5 নিলাম। তাহলে এই যে 5 বের হইলো, এই দুইটা সংখ্যার গসাগু কত বের হইলো? 5। তার মানে এই 20 থেকেও আমাদের 5 বাদ দিতে হবে, আবার 25 থেকেও আমাদের কি করতে হবে? 5 বাদ দিতে হবে। তাহলে দেখো এই 5-এর সঙ্গে কোন সংখ্যা গুণন করলে 20 হয়? যেমন দেখো 4 5 20, এই জন্য আমরা 4 লিখবো। আবার 5 5 25, এই যে 5 5-এর সঙ্গে 5 গুণন করলে 25 হয়, তাই না? তার মানে দেখো এই 4-এর সঙ্গে যদি আমরা 5 গুণন করি, 4 5 20 হয়। আবার এই 5-এর সঙ্গে যদি আমরা 5 গুণন করি, 5 5 কি হয়? 25। এইখান থেকে এই যে 5 আর এই 5, এই দুইটা 5 আমরা কি করছি? মনে মনে কেটে দিছি। বুঝতে পারছো? এখন বলতে পারো এই 5টা আমরা কিভাবে বুঝবো যে 5 কাটা যাবে? এই যে এই দুইটা সংখ্যার আমরা কি করব? গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করলেই আমাদের ওই কাঙ্ক্ষিত সংখ্যাটি বের হয়ে যাব, মানে আমরা যে সংখ্যাটা এই দুইটা সংখ্যা থেকে বাদ দিব ওই সংখ্যাটা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই 25-এর 20 এই ভগ্নাংশটির লঘিষ্ঠ ভগ্নাংশটি বের হলো কত? 5-এর 4। আশা করি তোমরা এই অঙ্কগুলা তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।